অনেক দিন আগের কথা। সুন্দরবনের গভীর জঙ্গলে বাস করত এক বাঘ। সে ছিল খুবই শক্তিশালী কিন্তু বেশ অহংকারী। তার ধারণা ছিল সেই বনের সেরা শিকারী এবং সব প্রাণীর চেয়ে বুদ্ধিমান। একবার বাঘের গলায় একটি বড় মাংসের হাড় আটকে গেল। সে অনেক চেষ্টা করল সেটা বের করতে, কিন্তু পারল না। ব্যথা আর যন্ত্রণায় সে ছটফট করতে লাগল। বনের সব ডাক্তার পশুকে ডেকে পাঠাল, কিন্তু কেউই তার গলার হাড় বের করতে পারল না। বাঘের অবস্থা দেখে সবাই ভয় পাচ্ছিল। অবশেষে এক বক এসে হাজির হল। বক ছিল বেশ চালাক আর শান্ত স্বভাবের। বাঘকে দেখে সে বলল, মহারাজ, আমি আপনার গলার হাড় বের করে দিতে পারি। তবে আমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে কি। অহংকারী বাঘ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু অসহ্য যন্ত্রণায় সে বাধ্য হয়ে বলল, ঠিক আছে, বলো কি চাও। বক বলল, আমি আপনার গলায় আমার লম্বা ঠোঁট ঢুকিয়ে হাড়টি বের করব। কাজ শেষে আপনি আমাকে খেয়ে ফেলবেন না, এই প্রতিশ্রুতি দিতে হবে গ। বাঘ কিছুক্ষণ ভেবে দেখল তার বাঁচার জন্য এই মুহূর্তে বকের সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। বক সাবধানে তার লম্বা ঠোঁট বাঘের মুখের ভেতরে ঢুকিয়ে দিল এবং দক্ষতার সঙ্গে হাড়টি বের করে আনল। বাঘ তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠল। হাড় বের হওয়ার পর বাঘের অহংকার আবার ফিরে এল। সে বককে বলল, আমি তোমাকে খাইনি, এটাই তোমার জন্য অনেক বড় পুরস্কার। তুমি আমার মুখের ভেতরে গিয়ে আবার জীবিত ফিরে এলে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। বক হাসল এবং বলল, মহারাজ, আপনার প্রতিজ্ঞা রক্ষা না করাটাই আপনার অহংকার। কিন্তু মনে রাখবেন, বিপদ এলে ছোটরাও অনেক বড় সাহায্য করতে পারে গি। এই বলে বক সেখান থেকে উড়ে চলে গেল। বাঘ তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারল অহংকার করে সে একটি সুযোগ হারাল এবং একটি ভালো বন্ধু পেতে পারত।